কেমন আছো বন্ধুরা? ওয়েলকাম টু মাই চ্যানেল র ইজ জার্নি অ্যাট অভিজিতা। আমি অপরাজিতা চলে এসেছি আজকে নতুন আরও একটা ভিডিও নিয়ে। একেবারে সবাই মিলে একসাথে চলো বলি জয় জগন্নাথ। জগন্নাথ দেবের যে বিরাটিতে ভীষণ বড় করে কিন্তু আরাধনা হয়, সেই স্নান যাত্রা থেকে কিন্তু শুরু হয়। তো সেখানেই কিন্তু আজকে মঞ্চে উপস্থিত আছে এই মুহূর্তে, দেখতেই পাচ্ছ কে, চিনতে পারছো কি? যদিও বেশ অনেকটা দূরেই আমার থেকে, তো সেই জন্যই জানি না তোমরা কতটা বুঝতে পারছো। আমাদের সবার সবার খুব প্রিয় ঋতুপর্ণা সেনগুপ্ত, ফিল্ম আর্টিস্ট ঋতুপর্ণা সেনগুপ্ত, তিনি উপস্থিত ছিলেন। সঙ্গে আরও একজন উপস্থিত ছিলেন আমাদের সবার সবার খুব প্রিয় অপরাজিতা আঢ্য। যদিও সেটা আমি মিস করে গেছি, উনি একটু আগেই এসেছিলেন, এই জন্য বেরিয়ে গেছেন। ঋতুপর্ণা সেনগুপ্তকে আমি দেখতে পেয়েছি। তো যাই হোক, সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। ভীষণ সুন্দরভাবে হয়। আর এই হচ্ছে দেখো, শুরু কিন্তু হয়ে গেছে। প্রথমেই ছিল হচ্ছে একেবারে ঢাকিরা একেবারে শুরুতেই ছিল প্রসেশনের। আর একেবারে শেষে আমাদের প্রত্যেক বছরেই থাকে হচ্ছে রথ, যেটা দড়ি ধরে আমরা সবাই টানি, সেই রথ। এবং তারপরেই দেখো ঢাকিরা, ঠিক তারপরেই ছিল হচ্ছে একেবারে ফায়ারের গাড়ি। এই ফায়ারের গাড়ি রয়েছে, দেখতেই পাচ্ছ, সেটা নিয়ে চলেছে। প্রচুর মানুষের ঢল নামে। সমগ্র বিরাটি বোধ হয় এই দিনটার জন্য অপেক্ষা করে থাকে। সবাই চলে আসে একেবারে সামনে রাস্তার ওপরে। তো সবারই অ্যাকচুয়ালি ভালোবাসার থেকে সেই জন্য বেশ কিছুটা সময় লাগে সরিয়ে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করে একেবারে বণিক মোড় থেকে বিরাটি মোড় অবধি এই প্রসেশনটা নিয়ে যাওয়া হয়। সব কিছু মিলিয়ে দুরন্ত ব্যবস্থাপনা থাকে। যতটুকুই বলবো বেশ মনে হবে যেন অনেকটা কম বলছি। খুব 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 ভালো লাগার একটা জায়গা। এবং জগন্নাথ দেবের দর্শন যেটা, সেটা আমরা এরকমভাবে যখন করি তখন বেশ ভালো লাগে। এই গাড়িতে অ্যাকচুয়ালি অপরাজিতা আঢ্য রয়েছে। জানি না, একদম ব্ল্যাক ওই বলে ফ্রন্টে যে কাজটা ছিল সেখান থেকে দেখা যাচ্ছিল আসলে, সেই জন্য আমি দেখতে পেয়েছি। যাই হোক, সেটা ক্যামেরার চোখে যথারীতি ধরা পড়লো না। দেখতেই পাচ্ছ মানুষের ঢল একেবারে নেমেছে, যে কারণে কিন্তু সেভাবে একেবারে এত মানুষ। আমরা রথ মানেই ছোটো থেকে সেটাই জেনে এসেছি, রথ মানেই একেবারে প্রচুর মানুষের সমাগম থাকবে, ভিড় থাকবে, ঠেলাঠেলি থাকবে। আর অবশ্যই যেটা থাকবে সেটা হচ্ছে জিলিপি আর পাঁপড়। সেই মেলাও কিন্তু বসে একেবারে আমাদের মহাজাতির মাঠের যে প্রাঙ্গণটা রয়েছে সেখানে বসে। এই হচ্ছে ইলেকট্রিক্যাল রথ, যেটাতে করে একেবারে জগন্নাথ দেব, প্রভু জগন্নাথ এটার মধ্যে করে যাচ্ছে। আর একেবারে যে রথের দড়ি ধরে আমরা টানবো সেটা কিন্তু একদম শেষে থাকে। আর এটা হচ্ছে একেবারে প্রথমেই থাকে ইলেকট্রিক্যাল এই রথটা। এটাও কিন্তু বেশ সুন্দর সাজিয়েছে, কি বলো তোমরা? যদি ভালো লাগে তবে অবশ্যই বলবে একটু সাপোর্ট করে দিও, অর্থাৎ সাবস্ক্রাইব করে সাথে থেকো। কেমন লাগছে একটু কমেন্টে জানিও। আর তোমরা যদি একটু সাপোর্ট করো তাহলে আমারও পার্সোনালি একটু ভালো লাগবে। আরও নতুন ভিডিও তোমাদের সামনে আসছে। চলো সবাই মিলে একসাথে বলি জয় জগন্নাথ। এই হচ্ছে জগন্নাথ দেব ইলেকট্রিক্যাল রথে করে যাচ্ছে। আর জগন্নাথ, সুভদ্রা, বলরাম অবশ্যই করে রয়েছে একেবারে ব্যাকে, যে স্টেজ যেখানে একেবারে সুন্দর করে ওটা একেবারে হয় আর কি, আমাদের যে রথটা সেই রথে রয়েছেন ওরা। এখানে দেখো নানা রকমভাবে আরতির জিনিসপত্র রয়েছে, সেটাই কিন্তু যাচ্ছে। বিশাল বড় ট্রাক্টর রয়েছে, তাতে করেই কিন্তু যাচ্ছে দেখো আরতির। বেশ ভালো। সবাই আসল কথা আরতির যেহেতু রয়েছে সেই জন্য সেই আরাধনাটা নিতে চাইছে। এখানে দেখো রাধা কৃষ্ণ ডান্স করছে, সেই রাধা কৃষ্ণ ডান্স। চলো সবাই মিলে একটু কৃষ্ণ নাম করি, কৃষ্ণ নাম শুনি। হরে কৃষ্ণ। এখানে কিন্তু প্রচুর বাটারফ্লাই রয়েছে রং বেরঙের। সব কিছু মিলিয়ে বারবার বলছি যে অসম্ভব সুন্দর একটা প্রসেশন এই রথযাত্রার দিন আমরা সবাই দেখি এবং খুব 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 এনজয় করি। এই দিনটার জন্য সারাটা বছর অপেক্ষা করি এবং বিশাল রহট করে হয়। আর এবছর তো দেখতেই পাচ্ছ যে মানুষের সমাগমও প্রচুর, প্রত্যেক বছরই থাকে। রথ নিয়ে আমাদের সবারই একটা বিশাল বড় একটা উল্লাস সবসময়ই থাকে আমাদের বাঙালিদের মনে। ছোটোবেলার রথ ছিল একটু অন্যরকম, এখন এই বেলাতে এসে রথও একটু বেশ অন্যরকম। চলো আরও একটা এসে গেছে, এই যে দেখো
চলেছেন কৃষ্ণ ঠাকুর। কৃষ্ণ ঠাকুর চলেছেন একেবারে পক্ষীরাজে করে। তো এরকম প্রচুর লাইটিংয়ের থাকে। এখানে বক্স রয়েছে, দেখতেই পাচ্ছ, প্রচুর গানের যে আইটেমসগুলো থাকে সেই জন্য বক্স থাকে। এখানেও রাধাকৃষ্ণ রয়েছে। এখানে দেখো প্রচুর তিতলি রয়েছে, যে তিতলিগুলো একেবারে নাচতে 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 সুন্দর করে কিন্তু সাজগোজ করা। ড্রেসিংটা বেশ সুন্দর লাগছে, কি বলো? আমার তো বেশ লাগছে। এরপরে নেক্সটে আসতে চলেছে একেবারে রথ অলরেডি বেরিয়ে পড়েছে, রথই এবার আস্তে আস্তে আসতে চলেছে, টানা হচ্ছে। নেক্সট আরও একটা রয়েছে, সেখানে করেও কিন্তু বেশ কিছু মানুষ আসছেন, গান বাজনা হচ্ছে। সেটা হচ্ছে হরে কৃষ্ণ। এবং এখানে কিন্তু হরে কৃষ্ণতে প্রচুর ফরেনাররা রয়েছে যারা কিন্তু পার্টিসিপেট করে। এখানে দেখো কারা রয়েছে, দেখে চিনতে পারছো? এরাও কিন্তু পার্টিসিপেট শুধু করে তা না, নানা রকম পারফর্মও রোডে নেমে দেখায়। কিন্তু যেহেতু এখানটায় বেশ ভিড় হয়ে গেছে বলে এরা এই জায়গাটায় নামলো না দেখছি। এটা দেখো কেমন লাগছে একটু কমেন্টে জানিও। এত সুন্দর করে হয়তো, সেই জন্য তোমাদের কাছ থেকেও যদি শুনতে পারি যে তোমাদের কেমন লেগেছে, সেটাতেও ভালো লাগবে আর কি। এই দেখো একেবারে ঘোড়ার গাড়ি করে কিন্তু চলেছে রাধাকৃষ্ণ। এখানেও রয়েছে লাইটিং। এই লাইটিংগুলো দেখলে সেই পুজো একেবারে দুর্গা পুজোর ভাইবসটা যেন চলে আসে মনে হয়। দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ। আমি বেশ কিছুটা এগিয়ে এসে, প্রথমে যেখানে ছিলাম সেখান থেকে আরও একটু এগিয়ে এসে দাঁড়িয়েছি। ভেবেছিলাম এই জায়গাটা বোধহয় একটু হলেও কম হবে, মানুষজন কম হওয়ার প্রশ্ন আসছে না, তবুও মনে হয়েছিল যেহেতু এই জায়গাটা একটু বড় আসলে, সেই জন্য। কিন্তু আলটিমেটলি না, এই যে দেখো এখানে হচ্ছে একেবারে কৃষ্ণের গান চলছে। আর এই যে দেখতেই পাচ্ছ একেবারে ফরেনাররা কিন্তু এখানে কিন্তু ফরেনাররা প্রত্যেক বছরই আসে এবং কৃষ্ণ নাম জপেন। দেখতে পাচ্ছ সবার হাতে মাইক্রোফোন রয়েছে, তারা গাইতে গাইতে চলেছেন এবং হরে কৃষ্ণ। এরপরে রয়েছে দেখো আরও কিছু, মানে প্রচুর থাকে আর কি। এখানে দেখো ডল রয়েছে, কত রকম কালারফুল ডল রয়েছে, দেখতে পাচ্ছ, সবুজ, হলুদ, পিঙ্ক, লাল, নীল, সুন্দর সেজে গুজে কি সুন্দর যাচ্ছে নাচতে নাচতে, কেমন লাগছে। আমরা তো একেবারে জমে গেছিলাম জগন্নাথ দেবের। আর এই হচ্ছে ডাইনোসরাস বাবা আসছেন। এই ডাইনোসরাস বাবার ওই দেখো আবার আগুনও বেরোচ্ছে। বাচ্চারা দেখে কতটা ভয় পেয়েছে বা পাবে আমি জানি না, কিন্তু প্রথম যখন আমি দেখলাম আমারও যেন বেশ ভালো লাগলো, একটু ভয়ও বলতে পারো। কারণ বেশ একটা সাউন্ড দিচ্ছিল কিন্তু ডাইনোসরাস সাউন্ড দিচ্ছিল, ঘোড়া সেও সাউন্ড দিচ্ছিল চি চি করে। এটা কার ভালো লাগে জানিও আমাকে। বুকের মধ্যে একেবারে দুরু করতে থাকে যখন ওরা বাজায়, একদম সামনে থেকে শুনলে সে একটা অদ্ভুত, যেন মনে হচ্ছে হার্টবিট বেড়ে গেল। দেখো অসম্ভবভাবে জোরে বাজাচ্ছে কি আস্তে বাজাচ্ছে জানি না, কিন্তু যে সাউন্ডটা আসছে সেটা অসম্ভব জোরে আসে। মানে মনে হচ্ছে যেন কানের পর্দাটা বোধহয় এই ফেটে গেল। কিন্তু বেশ ভালোও লাগে সব কিছুর মধ্যে। বেশ এখানে এই যে বাজাচ্ছে সঙ্গে ওরা এখানে পারফর্ম করছিল অ্যাক্টিভিটিস, ওরা ওদের মতো করে করছিল, নাচছিল, বাজাচ্ছিল, সেটাও কিন্তু বেশ ভালো, মন্দ নয় আর কি, অন্য রকম লাগে, বেশ ভালো লাগছিল এগুলো। মোটামুটি আমরা এই ধরনের প্রসেশনগুলো একেবারে দুর্গাপুজোর বিসর্জনের সময় আমরা কিন্তু দেখতে পাই এইগুলো নিয়ে। তো সেখানে মানুষজন প্রচুর কালকে প্রচুর নেচেছে, ছেলে মেয়ে নির্বিশেষে এবং সব রকম বয়সের সবাই মিলে যে কতটা আনন্দে নেতে উঠেছিল মহাপ্রভুর এতে, কি বলবো, জগন্নাথ দেবের আরাধনায় সেই আনন্দটা দেখো প্রত্যেকের চোখে মুখে ধরা পড়ছিল, এত ভালো লাগছিল। আর আওয়াজগুলো তো দারুণ হচ্ছিল আসলে। আর এই যে সাউন্ডটার কথাই বলছিলাম, যেটা মানে বাজাচ্ছে যখন ওরা, মানে এতটা মানে যা হয় আর কি, উত্তেজনাপূর্ণ একটা, দেখতেই পাচ্ছ প্রচুর মানুষ, শয়ে মানুষ নাচছে, হাঁটছে, চলেছে। রথের মেলা বলতে আমরা যেটা বুঝি ঠিক 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 যেন ঠিক সেইটাই। এই হচ্ছে
ইনি বোধহয় হাঁপিয়ে গেছেন। এত মানুষ যেরমভাবে যাচ্ছে প্রসেশনের সাথে, তো যথারীতি, তো সেক্ষেত্রে তো গরম এমনিতেই আরও বেশি গরম লাগছে। তবে অনেক রকম আইটেমস থাকে, তো এই জন্য অনেকটা সময় ধরে চলে হচ্ছে এই প্রসেশনটা। রাস্তাটাও কিন্তু বেশ অনেকটাই, একদম যে ছোটোখাটো তা নয়। দেখো পরি আসছে লাইটিংয়ে করে। এখানে সামনে দেখো একটা অক্টোপাস রয়েছে, আর ওপরে কিন্তু পরি রয়েছে। এই লাইটিংগুলো দেখলে চন্দননগরের কথা মনে পড়ে যায়। মনে হয় যেন এই বোধহয় জগদ্ধাত্রী পুজো সামনে এসে গেল, কি বলো, তাই না? লাইটিং দেখলে ঠিক সেটা কথাই মাথায় আসে। অ্যাট লাস্ট তোমাদের বলেছিলাম যে দড়ি ধরে আমাদের যে রথ রয়েছে, সেই রথ একেবারে গোল্ডেন কালারের এবং আলো দিয়ে সুসজ্জিত। সেই রথ অনেকটা কাছে আমাদের অলরেডি এসে গেছে। মানুষজনকে সরিয়ে দেওয়া হচ্ছে, যেহেতু রথের দড়ি ধরে টেনে রথটাকে নিয়ে যাওয়া হচ্ছে। তো সেই জন্য যাতে কোনো রকম দুর্ঘটনা যেন না ঘটে যায়, সেটা মাথায় রেখে প্রচুর পুলিশ আধিকারিকরা ছিল। সুষ্ঠুভাবে যাতে পুরো অনুষ্ঠানটা শুরু থেকে শেষ অবধি হয়, সেটার জন্য দেখার জন্য প্রচুর ভলেন্টিয়ার্স ছিল। তারাও খুব সুন্দরভাবে কিন্তু পরিচালনা করে প্রত্যেক বছর। এই হচ্ছে রথের দড়ি। চলো সবাই মিলে একসাথে টেনে ফেলি। আর সঙ্গে সঙ্গে জগন্নাথ দেব, মা সুভদ্রা ও বলরাম দেব সবাই অধিষ্ঠান করছে এই রথে। তো সেই রথেই একেবারে তাদের সবার উদ্দেশ্যে আমরা সবাই মিলে বলি, ভালো রেখো বাবা, সবাইকে ভালো রেখো। এই হচ্ছে, এত সুন্দর করে সাজায় না রথটা, যে কী বলবো। আর প্রচুর কিন্তু এটার মধ্যে কিন্তু পুরোহিত থাকে, তারা কিন্তু প্রসাদ দিতে থাকে, বিলোতে থাকে আর কি, এবং সঙ্গে ফুল দিতে থাকে। দক্ষিণা যদি কেউ দেয় তাহলে সেই দক্ষিণা কিন্তু নেয়। এই হচ্ছে, দেখতে পাচ্ছ জগন্নাথ দেব, সুভদ্রা, বলরাম। আর এই হচ্ছে গঙ্গা জল ছেটাচ্ছে, একদিকে প্রসাদ দিচ্ছে ঠাকুরমশাইরা, এবং সঙ্গে অবশ্যই যেটা করছে সেটা হচ্ছে যে সবাই যাতে প্রসাদ পায়, কেউ দক্ষিণা দিলে দক্ষিণা নিচ্ছে। সব কিছু মিলিয়ে কিন্তু একেবারে জগন্নাথ দেব, সুভদ্রা এবং বলরাম দেব কিন্তু অধিষ্ঠান করছে। সব কিছু মিলিয়ে বেশ সুন্দর কিন্তু রথটা আমরা উদযাপন করি। আর অবশ্যই বলবো, তোমরা কেমন উদযাপন করেছো, তোমাদেরটাও একটু জানিও, বেশ ভালো লাগবে। তাহলে ব্লগটা আর বড় করব না, এখানেই শেষ করব। চলো সবাই মিলে আজকে শেষের পথে বলি, জয় জগন্নাথ।